আমি শুভ খান নিয়েও একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হইলাম। আজকে আমার বন্ধু মাসুদের মন খারাপ, এজন্য আমি আর আতিক ইসলাম হুট করে একটা প্ল্যান করে ফেললাম। যেহেতু আমার বন্ধু মাসুদের মন খারাপ, সেজন্য আমরা একটা বাইক নিয়ে 300 ফিটের দিকে ঘুরতে বের হইলাম। 300 ফিটের রাস্তার চতুর্পাশে যে সুন্দর লাইট, যে সুন্দর ভিউ, তা দেখে মনে হলো আমরা কোনো ইউরোপের রাস্তার উপর দিয়ে যাচ্ছি। আপনাদের যখন বেশি মন খারাপ থাকবে তখন আমরা 300 ফিট ঘুরে আসবেন, অবশ্যই আপনাদের মন ভালো হয়ে যাবে। আমরা এখন নীলা মার্কেটের দিকে রওনা দিলাম। নীলা মার্কেটের চতুর্পাশে অনেক সুন্দর সুন্দর রেস্টুরেন্ট, যা দেখে আপনাকে মুগ্ধ করতে বাধ্য করিবে। সেজন্য আমরা 3 বন্ধু বাইকে করে 300 ফিটের নীলা মার্কেটের চতুর্পাশটা সুন্দরভাবে ঘুরে দেখে আমরা চতুর্পাশটা সুন্দরভাবে দেখে শুনে ঘুরে আসলাম। নীলা মার্কেট আসলে একটা কথা মনে পড়ে যায়, হাঁসের গোস্ত। নীলা মার্কেট আসবো এবং হাঁসের গোস্ত খাবো তা তো হবে না, জন্য আমরা হাঁসের গোস্ত খেতে কয়েকটা দোকান বাইকে চড়ে ঘুরে ঘুরে দেখে নিচ্ছি যে কোন দোকানটায় আমাদের যাওয়া যায়, কোন দোকানটায় গেলে আমরা ভালোভাবে হাঁসের গোস্ত খেতে পারবো। আমার বন্ধু মাসুদ বললো সবার সামনে যে দোকানটা আছে ওইটা আমরা আগে খেতাম। আমরা হাঁসের গোস্তর দোকান পেয়ে গেছি। আমরা হাঁসের গোস্ত ভালোভাবে দেখে শুনে নিচ্ছি। আমার বন্ধু আতিক ইসলাম আমাকে দেখাচ্ছে যে কোনটা খাওয়া যায়। আমরা যেহেতু মুরগির গোস্ত খাবো না, ওইটা দেখবো না। আমরা একটা খালার পিঠা বানানো দেখছি, এখানে চিতই পিঠা চাপড়ি পাওয়া যায়। যেহেতু আমরা হাঁসের গোস্ত খাবো, সেজন্য আমরা হাঁসের গোস্তর সাথে কিছু চালের গোড়া চাপড়ি অর্ডার দিয়ে নিলাম। আমাদের সামনে আমাদের হাঁসের গোস্ত চাপড়ি এসে গেছে। হাঁসের গোস্ত দেখে আমার আর তর্স হচ্ছে না, কখন আমি খাবো। আমার অনেক ক্ষুধা লেগেছে, সেই জন্য আমি বলতেছি আমি আগে খাবো, তোরা পরে খা। আমার বন্ধু মাসুদ ফোন টিপতেছে আর বলতেছে তুই আগে খাই। সেজন্য আমি সবার আগে বসে গেলাম। চাপড়ি দিয়ে একটু হাঁসের গোস্তর ঝোল দিয়ে আমি আগে টেস্ট করে নিলাম। দারুণ টেস্ট, যা খেয়ে মনে হলো আমি হয়তো আমার বাড়ির রান্না খাচ্ছি। আমি হাঁসের রানটা আগে খেয়ে নিলাম, যেহেতু আমার তো হচ্ছে না, আমার অনেক ক্ষুধা লাগছে, এই জন্য আমি সবার আগে খাওয়া শুরু করে দিলাম। আর মনে মনে একটা কথা ভাবা শুরু করে দিলাম যে আমার বন্ধু মাসুদ প্রতিনিয়ত মন খারাপ করে থাকবে, আমরা ওকে নিয়ে নীলা মার্কেট হাঁসের গোস্ত খেতে আসবো। হাঁসের গোস্ত খেলে অন্যরকম একটা ফিল আসে, যেহেতু হাঁসের গোস্ত একটু জালটা বেশি থাকে। খাবারের মধ্যে হাঁসের গোস্ত আর চালের গুঁড়ার চাপটি বেস্ট, যা পাইলে আমার আর অন্য কিছু লাগে না। আমি এই হাঁসের গোস্ত আর চালের গুঁড়া অনেক পছন্দ করি। আপনারাও এসে 300 ফিট নীলা মার্কেট হাঁসের গোস্ত একদিন ট্রাই করতে পারবেন। আশা করা যায় আপনারা অনেক মজা পাবেন। আমি আস্তে আস্তে খেয়ে নিচ্ছি, আমার বন্ধু মাসুদও পাশে খেয়ে নিচ্ছে। আমার বন্ধু মাসুদ চাপড়ি দিয়ে হাঁসের গোস্ত খাচ্ছে। যেহেতু আমার বন্ধু মাসুদের মন এখন ভালো হয়ে গেছে, এই জন্য খাইতে তার কোনো প্রবলেম হচ্ছে না। এইবার আমার বন্ধু মাসুদ আর আমি একসাথে বসে খেতে শুরু করলাম হাঁসের গোস্ত চালের গুঁড়া দিয়ে রুটি। চালের গুঁড়া রুটিটা একটু গরম, একটু শক্ত, যেহেতু আমরা হাঁসের গোস্ত দিয়ে খাচ্ছি। হাঁসের ঝোলটা দিয়ে চালের গুঁড়া চাপটি খেতে অনেক টেস্ট লাগে। আমরা খালাকে বললাম আর কয়েকটা চালের গুঁড়া চাপটি আমাদের দেন। আমরা চালের গুঁড়া চাপটি খেয়ে শেষ করে ফেলছি। হাঁসের গোস্ত এখনও আমরা শেষ করতে পারি নাই। আমাদের কয়েকটা চালের গুঁড়া চাপটি আবারও এনে দিল আমাদের মাঝে।